ডায়াবেটিস রোগী যারা রয়েছে আমরা অনেকের ক্ষেত্রেই দেখি যে পরবর্তী সময় আসলে কিডনি জটিলতার সম্মুখীন তারা হয়ে থাকেন, সেক্ষেত্রে আসলে কেন হচ্ছে এমনটি? ডায়াবেটিস তো একটা রোগ, মেটাবলিক ডিজিজ বলি আমরা। সেক্ষেত্রে ডায়াবেটিসের বিভিন্ন অঙ্গের ক্ষেত্রে নিজে প্রত্যেকটা পেশেন্টই জানে না আসলে ডায়াবেটিস কী করে। ওই যে আপনাকে লক্ষণগুলো আমরা বলি যে তার ঘন ঘন তৃষ্ণা পায়, বেশি বেশি খায়, ওজন গেইন করে, বেশি বেশি প্রস্রাব করে। কিন্তু ডায়াবেটিস মেন সমস্যাটা তৈরি করে বিভিন্ন অঙ্গে জটিলতা তৈরি করে। আচ্ছা। তার মধ্যে আপনার কিডনিতে যে জটিলতা তৈরি করে সেটা হচ্ছে নেপ্রোপ্যাথি বলি, ডায়াবেটিক নেপ্রোপ্যাথি। আপনার নার্ভকে ধরতে পারে নিউরোপ্যাথি, আপনার হার্টকে ধরতে পারে, আপনার ব্রেনের রক্তনালীকে ধরতে পারে, আপনার স্কিনকে ধরতে পারে। প্রত্যেকটা জায়গায় ডায়াবেটিসের একটা ইম্প্যাক্ট আছে। সবচেয়ে বড় ইম্প্যাক্ট যেটা ইদানিংকালে আমরা সবচেয়ে বেশি পাচ্ছি সেটা হচ্ছে কিডনির উপর। অর্থাৎ ডায়াবেটিস জনিত কারণে তার কিডনির সমস্যা হয়ে যাচ্ছে। দীর্ঘদিন আনকন্ট্রোল অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের জন্য তার কিডনির সমস্যা হয়, এবং সেই সমস্যাটাকে বলতেছি আমরা ডায়াবেটিক নেপ্রোপ্যাথি। স্যার, ডায়াবেটিস জনিত কিডনি জটিলতা হয়েছে একজন ব্যক্তি এটি কিভাবে বুঝবেন? প্রথম যে ব্যাপারটা আমরা হিসাব করি যে আমরা তো ডায়াবেটিস চেষ্টা করি যে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণের জন্য, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতেছে। তারপর হচ্ছে কি যে তার সেক্ষেত্রে দেখা যায় যে ডায়াবেটিসের যখন আমরা ডায়াবেটিসের রোগীদের ম্যানেজ করতে থাকি, ওষুধ দিতে থাকি, তখন কিন্তু তার কতগুলো পরীক্ষা মাস্ট আমরা কিন্তু শুরুতেই সেগুলো করে নেই। যে তার রক্তের ক্রিয়েটিনিন যেটা বলি আমরা, ক্রিয়েটিনিনটা কেমন আছে, সবসময় তার একটা ইউরিন টেস্ট করে নেই কেমন আছে, তার রক্তের হিমোগ্লোবিন কেমন থাকে, এটা কিন্তু সবসময় দেখা হয়। এবং নতুন যারা ডায়াবেটিস আক্রান্ত হয় তাদের ক্ষেত্রেও কিন্তু এই প্যারামিটারগুলো দেখা হয়। সেই সাথে তার কোলেস্টেরল প্রোফাইলটা অর্থাৎ রক্তের চর্বির প্রোফাইল সব কিছু কিন্তু আমরা করে নেই। এখন ডায়াবেটিস হলে কি হয়? ডায়াবেটিস হলে যে কিডনি হচ্ছে আমাদের একটা ছাঁকনি যন্ত্র, অর্থাৎ রক্তের যে ময়লাগুলো সেগুলো কি করবে, পরিষ্কার করে আপনাকে প্রস্রাবের মাধ্যমে তৈরির মাধ্যমে সেটা বের করে দেবে। এই ফাংশনটা সে করতে পারে না, এই কাজটাই সে করতে পারে না। সে কি করে, নেপ্রোপ্যাথি হলে যে ব্যাপারটা হয়, আপনার প্রস্রাবের সাথে যেটা প্রোটিন যেটা বলি আমরা, এই প্রোটিনটা চলে যাবে। আপনারা অনেকেই দেখা গেছে অনেক রুগী এখন কিন্তু রিপোর্ট পড়ে, ইউরিনের একটা রিপোর্ট পড়তেছে, তার প্রোটিন লেখা আছে প্লাস, সে কিছু বোঝে না, সে দেখতে চায়। আবার অ্যালবুমিন বলে একটা কথা ইউরিনে সবসময় আমরা দেখি, রুগীরা দেখে এখন, রুগীরা কিন্তু এখন স্মার্ট, তারা কিন্তু রিপোর্ট দেখে দেখে ইন্টারপ্রিটেশন করার চেষ্টা করে, কিন্তু এইটা তারা বুঝতে পারে না। একজন ডায়াবেটিস রুগী, আমি ইউরিনে অ্যালবুমিন দেখলাম 1+, তাহলে আমাকে ধারণা করতে হবে এই ডায়াবেটিসের রুগীটার কী হতে পারে, কিডনিজনিত সমস্যা হতে পারে। কারণ কি, যে প্রস্রাবের সাথে তার অ্যালবুমিন বা প্রোটিনটা চলে যাচ্ছে, তার সামর্থ্য নাই ওটাকে ব্যাক করে নিয়ে আসার, তাহলে এর ইম্প্যাক্টটা ডায়াবেটিস জনিত কারণেই তার হচ্ছে। স্যার, ডায়াবেটিস হলেই কি আসলে কিডনি জটিলতা হবে? না, ডায়াবেটিস হলেই কিডনি জটিলতা আসলে হবে না। প্রথম ডায়াবেটিস হলে হবে, কিন্তু নিয়ন্ত্রণে থাকলে এটা কিডনির জটিলতা হয় না। এখন মানুষ তো মনে করে কিডনির রোগ, কিডনি ডাক্তারের কাছে গিয়ে বসে থাকে। তাহলে কিডনির রোগের কারণটা আমরা সবসময় খোঁজার চেষ্টা করি। নিশ্চয়ই। তার বড় দুইটা কারণ হচ্ছে, একটা ডায়াবেটিস আর একটা হচ্ছে হাইপারটেনশন, অনিয়ন্ত্রিত রক্তচাপ যেটা বলি, সেটার জন্যই তার এই হয়। যারা নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস তাদের কিন্তু কখনো এই নেপ্রোপ্যাথি ডেভেলপ করবে না। যাদের নিয়ন্ত্রণে নাই, লাইফস্টাইল যাদের চেঞ্জ নাই, যারা উল্টাপাল্টা বিভিন্ন সময় বিভিন্নভাবে চলে, ডায়াবেটিসের রেগুলার ওষুধ খায় না। এবং আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে, ইদানিং ফেসবুক বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, সব কিছুতেই কিন্তু ডায়াবেটিসের হজবরল ট্রিটমেন্ট আপনি পাবেন। এই অমুকটা খাইলে দেখবেন কিছুদিন সজনে পাতা, কিছুদিন অমুক কিছু, কিছুদিন নানান ধরনের চটকদার বিজ্ঞাপন, এবং কেউ কেউ এমন দিচ্ছে যে 3 দিনই ভালো করে দিচ্ছে আপনাকে। সেগুলো দেখে দেখে, এবং ম্যাক্সিমাম কারণটাই কিন্তু এখন কিন্তু পাচ্ছি বেশি, এটা একটা বড় কারণ। এই রুগীগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম চিকিৎসা করে কিডনির সমস্যাটা নিয়ে আমাদের কাছে চলে আসতেছে।